শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইতিমধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার জন্য পিএম মোদির প্রস্তুতি চলিতেছে। জানা গেছে নতুন সরকারের প্রস্তুতি নিয়ে আজ 7 জুন সকাল 11 ঘটিকার সময় এনডিএ সংসদীয় দলের বৈঠক হবে। এই বৈঠকে পিএম মোদিকে নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। তার সঙ্গে 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিবেন। তবে এবার প্রথমবার বিজেপি জোট সরকার গঠন করিবে। কারণ হলো এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করিতে সক্ষম হয়েছে না। এদিকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিনে বিভিন্ন দেশ বিদেশ থেকে নেতা মন্ত্রীরা অংশগ্রহণ করিবেন, যার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মোদি 3.0 সরকার গঠনের আগেই দেশের কোটি কোটি সরকারি কর্মচারীরা আহ্বান জানিয়েছেন। দেশের সরকারি কর্মচারীরা হুমকি দিয়েছেন এবার দেশেতে যদি সরকারি কর্মচারীদের জন্য ওল্ড পেনশন স্কিম লাগু করা না হয় তাহলে দেশেতে বৃহৎ আন্দোলন আরম্ভ করা হবে। কেন্দ্রে নতুন সরকার গঠনের পরে কেন্দ্রীয় সরকারের উপরে একটি বড় সমস্যা চলে আসতে পারে। তবে দেখা যাবে নতুন সরকার গঠন হওয়ার পর ওল্ড পেনশন স্কিম নিয়ে মোদি সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে চন্দ্রবাবু নাইডু এনডিএ সরকার গঠনের 9টি মন্ত্রী পদের দাবি জানিয়েছেন। তার সঙ্গে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের 3টি সংসদের মন্ত্রী পদের চর্চা চলিতেছে। এরপরের খবরটি হলো প্রথমবার বিজেপি সংসদ হওয়ার পর গালে চড় খেলেন বলিউড অ্যাক্ট্রেস কঙ্গনা রানাওয়াত। দিল্লিতে যাত্রার সময় কঙ্গনা রানাওয়াতের সাথে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে দিল্লিতে যাত্রার সময় কঙ্গনা রানাওয়াত চণ্ডীগড় এয়ারপোর্টে নেমেছিলেন। সেখানে সংসদ কঙ্গনা রানাওয়াতকে মহিলা কনস্টেবল গালে চড় মারলেন বলে খবর এসেছে। জানা গেছে মহিলা কনস্টেবল কিষাণ আন্দোলন নিয়ে রেগেছিলেন। মহিলা কনস্টেবলের মা কিষাণ আন্দোলনে জড়িত ছিলেন। এদিকে নির্বাচনী প্রচারের সময় কঙ্গনা রানাওয়াত কিষাণ আন্দোলন নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন, যার জন্য মহিলা কনস্টেবল সংসদ কঙ্গনা রানাওয়াতের গালে চড় মেরেছেন, যার জন্য সঙ্গে সঙ্গে মহিলাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবারের লোকসভা ভোটের ফলাফলের পর আসাম সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজ্যবাসীর জন্য বৃহৎ ঘোষণা করেছেন। গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে নভেম্বর মাসেতে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে ক্যাবিনেট বৈঠকে বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজ্যের উপনির্বাচনেতে 3 সমষ্টির প্রাধান্য দেওয়া হবে নতুন একজনকে, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এদিকে গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এখনো পর্যন্ত রাজ্যের যে সকলের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে নাম নেই তাদেরকে আবার নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড দেওয়া হবে। অর্থাৎ রাজ্যের নতুন করে 15 লাখ লোকেদেরকে রেশন কার্ড প্রদান করা হবে। ফাইনেলি 15 লাখ পৰিয়ালক 15 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ রেশন কার্ডৰ সুবিধা দিবৰ বাবেও আজি ক্যাবিনেটে সিদ্ধান্ত লৈছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকালের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের যে সকল মহিলারা মাইক্রোফাইন্যান্স থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন মহিলাদের মাইক্রোফাইন্যান্সের ঋণ মাফ করার সিদ্ধান্ত নিয়েছেন। মাইক্রোফাইন্যান্সৰ লোন 25,000 টকা পর্যন্ত আমি এনওসি দিছিলোঁ। এইবাৰ আমাৰ প্ৰস্তাৱ আছিল যে 50,000 টকা লোৱা লোন সকলৰ টকাটো আমি বেংকক ঘূৰাই দি আমি এনওসি দিব লাগে। এই আঁচনিখনো আমি আগষ্ট মাহতে রূপায়ণ করার বাবে সিদ্ধান্ত লৈছো। যাতে এদিকে রাজ্য সরকারের গতকালের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিতে 2 লাখ টাকার লোনের জন্য আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসেতে যুবক যুবতীদেরকে প্রথম কিস্তি 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। নির্ভর অসম আঁচনিৰ অধীনত 2 লাখ টকাৰ লোনৰ বাবে আবেদন কৰিছিলে। সেপ্টেম্বৰ মাহৰ ভিতৰত 30,000 জন যুৱকক খানাপাৰাত একেলগে মাতি আনি আমি প্রথম কিস্তির 1 লাখ টাকা দিবৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছো। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।